ফেসবুকে একটা সাধারণ হাহা রিয়্যাক্ট, কিন্তু সেই হাসিটাই হয়ে উঠল মর্মান্তিক মৃত্যুর কারণ। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড টাইপালং গ্রাম। কয়েকদিন আগে স্থানীয় টাইপালং মাদ্রাসার দেওয়ালে লাল রঙে লেখা হয়েছিল জয় বাংলা, জয় তু শেখ হাসিনা। এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। উত্তেজনা বিরাজ করছিল গ্রামে। গত শনিবার সন্ধ্যায় ছাত্রদল কর্মী মোহাম্মদ জিসান ফেসবুকে সেই দেয়াল লিখনের ছবি বা বিষয় নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে মোহাম্মদ ইউনুস, স্থানীয় যুবক, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ, একটি হাহা রিয়্যাক্ট দেন। এই সাধারণ রিয়্যাক্টকে কেন্দ্র করে রাত ৮টার দিকে বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী ইউনুসকে আটক করে বেধড় মারধর শুরু করে। ইউনুস চিৎকার করতে থাকেন। তার আর্তনাদ শুনে ছুটে আসেন তার বন্ধু, স্থানীয় এনজিও কর্মী SM ইমরান। ইমরান ইউনুসকে বাঁচানোর চেষ্টা করতেই তাকেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘর থেকে ছুটে আসেন ইমরানের মা সৈয়দা বেগম, একজন সাধারণ গৃহিণী, সাব্বির আহমেদের স্ত্রী। ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে তিনি শরীর দিয়ে আড়াল করার চেষ্টা করেন, কিন্তু হামলাকারীরা কাউকে ছাড়েনি। সৈয়দা বেগমের ওপরও বৃষ্টির মতো আঘাত নেমে আসে। মারধরের তীব্রতায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক মা, যিনি ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন। ঘরে ফেলে রেখে এসেছিলেন SSC পরীক্ষার্থী মেয়েকে, ছেলের বউকে। হামলায় তারাও আহত হয়েছেন। এক রাতের মধ্যে পুরো পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের ছেলে SM ইমরান সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, হামলায় স্থানীয় বিএনপি নেতা মিজান শিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল শিকদার, সৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, সালাম শিকদার, ছাত্রদল নেতা জিসান, অ্যাম্বুলেন্স চালক শামসুল আলম সহ আরও কয়েকজন সরাসরি অংশ নিয়েছেন। তিনি বলেন, একজন বিএনপি নেতা তার মাকে সরাসরি মারধর করেছেন। অন্যদিকে অভিযুক্তরা রাত 10:30টায় সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন তারা ঘটনাস্থলে ছিলেন না এবং সৈয়দা বেগম অসুস্থ হয়ে মারা গেছেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাওয়ার জাহান চৌধুরী বলেছেন, ঘটনাস্থল থেকে ওই নারীর বাড়ি অনেক দূরে, ঘরেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। উখিয়া থানার OC মুজিবুর রহমান জানিয়েছেন, ঘটনার পর ইউনুসকে আটক করা হয়েছে। সৈয়দা বেগমের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। সমাজের প্রশ্ন, একটা ফেসবুক রিয়্যাক্ট কি এতটা ভয়ঙ্কর হতে পারে? রাজনৈতিক বিরোধ কি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে একজন নিরীহ মাও রেহাই পান না? একটি ছোট্ট গ্রামের এই ঘটনা পুরো দেশের রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ছোট অ্যাকশন কিভাবে রক্তারক্তি পর্যন্ত গড়াতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এটি। সৈয়দা বেগমের মতো অসংখ্য মা, বোন, স্ত্রী প্রতিনিয়ত রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন। তাদের কান্না কে শুনবে? সৈয়দা বেগমের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।